নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য সোনা ভোলা মাছের দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সোনা ভোলা মাছের ঝাল। এখন বর্ষাকাল, বাজারে প্রচুর পরিমাণে নদীর মাছ পাওয়া যায়, আর নদীর যে কোনো মাছ দিয়েই রান্নাটা করা যায়। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগে, আর বানাতেও কম সময় লাগে। এই রান্নাটা করার জন্য আমি 4টে মিডিয়াম সাইজের সোনা ভোলা মাছ নিয়েছি। মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আমি এই রান্নাটা সোনা ভোলা মাছ দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে এমনি ভোলা মাছ, পার্শে মাছ বা পমফ্রেট মাছ, যে কোনো নদীর মাছ দিয়ে বানাতে পারেন। মাছগুলোয় পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ মাখিয়ে বেশ খানিকক্ষণের জন্য রেস্টে রেখে দেব। মাছগুলো লবণ হলুদ মাখিয়ে খানিকক্ষণের জন্য রেখে দিয়েছি। তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব। ওর মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন, কিন্তু সর্ষের তেলে এই রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, না হলে মাছগুলো ভাজার সময় কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে। তেলগুলো খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তারপরে মাছগুলো এক এক করে দিয়ে দেব। আমি এখানে 2টো করে মাছ ভেজে নিচ্ছি। সবগুলো মাছ একসঙ্গে দিলে ওল্টানোর সময় ভেঙে যেতে পারে, তাই 2টো করে মাছ খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো কিন্তু হালকা করে ভাজলে চলবে না, একদম লাল লাল কড়া করে ভেজে নিতে হবে। তারপর আর 2টো মাছও এইভাবে ভেজে নামিয়ে নেব। মাছগুলো একদম কড়া করে লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব অল্প একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। তারপর এর মধ্যে একটা পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম, গ্রেট করে রাখা পেঁয়াজটা দিয়ে 1 মিনিটের মতো ভেজে নেব। তারপর দিয়ে দেব অল্প একটু আদা রসুন বাটা আর অল্প একটু টমেটো কুচি দিয়ে সব মশলাগুলো 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলাটা 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। অল্প একটু পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল পছন্দ করেন ওই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। আর দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে সব কিছু খুব ভালো করে 2 মিনিটের মতো কষিয়ে নেব। তারপর অল্প একটু গরম জল দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে ভালোভাবে তেল ছেড়ে আসছে। জল দিয়ে মশলাটা 3 থেকে 4 মিনিট আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে এবং তেলও ছেড়ে এসেছে। এই সময় দিয়ে দেব কিছুটা উষ্ণ গরম জল। ঝোলটা বেশি দেব না, রান্নাটা একদম মাখো মাখো হবে, তাই অল্প একটু জল দিতে হবে। ঝোলটা ফুটে এলে ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো, আর পরিমাণ মতো লবণও দিয়ে দিতে হবে। তারপর মাছগুলো দিয়ে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে রান্নাটা করে নেব। 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ঝোলটা অনেকটাই কমে এসেছে আর মাখো মাখো হয়ে গেছে। নামানোর আগে উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে তারপর নামিয়ে নেব। নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন গরম গরম সোনা ভোলা মাছের তেল ঝাল। আপনারাও এইভাবে একবার বাড়িতে ট্রাই করতে পারেন, খেতে কিন্তু অপূর্ব হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।